ওরে প্রাণ পাখি মরুই রাজা খাঁচা ভেঙে ওরে পিরিত বড় জ্বালা মনের কথা সে আশাতে নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা হাজির হয়েছি আজকে নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। সবসময় তো ডেইলি ব্লগ, পুজোর ভিডিও, নানা রকম জিনিস তো দিতেই থাকি। তো ভাবলাম আজকে তোমাদের কাছে রোববারের একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করি। রবিবার মানেই তো হয় মাংস, সেটা তো তোমরা সবাই জানো, কিন্তু তার সাথে আলাদা কি একটা করা যায়। আর তারপরে এই ঠান্ডার মরশুমে এরকম খাবার হলে ব্যাপারটা বেশ জমে যায় না? চলো বন্ধুরা, কিভাবে রান্নাটা করি তোমাদের কাছে শেয়ার করি। বন্ধুরা, আমি চালটাকে ধুয়ে নিয়েছি। এবার এই চালটাকে আমার শুকোতে দিতে হবে, মানে জলটা ঝরাতে হবে। তো চলো জলটা ঝরাতে দিই। একটা ঝুড়িতে আমি এটাকে জল ঝরাতে দিয়েছি। তো এখানে 1 কেজি চাল রয়েছে, গোবিন্দভোগ চাল। তো সেটাকে আমি জল ঝরাতে দিয়েছি। তো জলটা ঝরুক, আর 1 ঘন্টা মতো চালটা ভিজিয়ে এটাকে জল ঝরে রাখলে ওটা 1 ঘন্টা পরে আমি রান্নাটা করবো। এটা জলটা ঝরতে থাকুক। আজকের আমার উপকরণে যা যা লাগছে সেগুলো সবই তোমাদের সামনে আজকে আমি তুলে ধরলাম, তো তোমরা দেখতে পারো। দেখো, প্রথমে ভিজিয়ে রাখা কিশমিশ তুলেছি, লাগছে তেজপাতা, গোটা গরম মশলা, তার সাথে একটা জয়িত্রী আর কাজু বাদাম, তার সঙ্গে লাগবে ঘি, আর লাগবে একটু রং, আর তার সঙ্গে লাগছে গোবিন্দভোগ চাল। এবার তাহলে বুঝতেই পারছো কি রান্না হতে চলেছে। তো চলো রান্না করতে করতে তোমাদের সাথে কথা বলতে লাগবো। প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি ঘি। দেখতেই পাচ্ছ ঘিটা আস্তে আস্তে গলছে। তো রান্নাটা আমি পুরোটাই করব ঘি দিয়ে। তো দেখো, ঘি দিয়ে দিয়েছি প্রথমে। এবার আমার যে উপকরণগুলো আছে সেইগুলো আমি এক এক করে দেবো। যেমন এই ফোড়নগুলো আমি দেবো, আর তার সঙ্গে লাগবে স্বাদ মতো লবণ এবং মিষ্টি। যেহেতু আমি খাবো হচ্ছে মাংসর সাথে, মানে বুঝতেই পারছো বন্ধুরা, রবিবারের দিনে মাংস তো হবেই, কিন্তু তার সাথে যদি গরম গরম পোলাও হয় ব্যাপারটা কেমন জমে যায় বলো। তো চলো আজকে একদম ইজি ওয়েতে তোমাদেরকে পুরো পোলাও রান্নার রেসিপিটা আমি তোমাদের কাছে শেয়ার করবো। মানে আমি যে সহজ পদ্ধতিতে করছি সেই সহজ পদ্ধতিটাই তোমাদের কাছে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো। দেখো ঘিটা আস্তে আস্তে গরম হচ্ছে, প্রায় হয়েও এসছে। এবার আমি ফোড়নগুলো এক এক করে অ্যাড করবো। গ্যাসটা একটু আস্তে দিয়ে দিই, যেহেতু ক্যামেরা করছি। দেখো, আমি তেজপাতাগুলোকে ভালো করে মুছে নিয়েছিলাম। এবার আমি ফোড়নে তেজপাতাগুলো দিয়ে দিলাম। এবার তার সাথে গোটা গরম মশলা যা যা জিনিসগুলো রয়েছে টোটালটাই আমি এক এক করে দিয়ে দেবো। গ্যাসটা আমি কিন্তু একটু লোয়ে দিয়েছি, যাতে ফোড়নের ফ্লেভারটা যেন আসে। ফোড়নটা একটুখানি ফোড়নটা একটু ভাজা ভাজা হোক, তারপর দেবো চাল। তো চলো, আমি চাল দিয়েছি এখানে 1 কেজি। তো জল আমি গরম করে রেখেছি 2 কেজি মতো, মানে যেটা হচ্ছে 1:2 অনুপাতে। মানে 1 কাপ চাল নিলে 2 কাপ জল দিতে হবে, ঠিক সেরকম 1:2 অনুপাতে আমি পুরো ব্যাপারটাকে করেছি। এবার দেখি শেষ পর্যন্ত কি হয়। যাই হোক, ফোড়নের গন্ধটা বেরিয়ে এসছে। এবার আমি চালটা দিয়ে দেবো। আমি কড়াইতে চালটা দিয়ে দিয়েছি এবং এটাকে ভালো করে নাড়াতে হবে এবং এটাকে একটু ভাজা ভাজা মতো করতে হবে। মানে একটুখানি এর গায়ে যদিও জল ছেড়ে রেখেছি, তবুও এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে এর খেতে জিনিসটা আরও সুন্দর হবে। একটা আলাদা গন্ধ বেরোচ্ছে, তোমরা হয়তো বুঝতে পারছো না, আমি পাচ্ছি। যাই হোক, চলো এটাকে ভালো করে নাড়তে লাগি, অনেকক্ষণ নাড়তে হবে এটাকে। চলো এটাকে নাড়তে লাগি। তো দেখো, গরম জল করে নিয়েছি পরিমাণ মতো। তো চলো এইবার আমি এক এক করে করতে লাগি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি কাজু বাদাম কিশমিশগুলো দিয়ে দিয়েছি, আর
একটু জল গরম করে নিয়েছি। একটু জল গরম করে নিয়েছি, তার মধ্যে থেকে মানে রংটাকে একটু গুলে নিয়েছি। এই দেখো, এইবার আমি জলটা দেবো। এই যে রংটা গুলে নিয়েছি, তো এইবার আমি জলটা দেবো। তো চলো তোমরা দেখতে থাকো। এদেরকে বললাম 1:2 অনুপাতে মেশাবো, মানে জল যতটা তার ঠিক ডবল, মানে চাল যতটা তার ঠিক ডবল জল দিতে হবে। মানে 1 কাপ যদি তুমি চাল দাও তাহলে তোমার 2 কাপ জল দিতে হবে। দেখো এখন আমি কালারটা অ্যাড করে নিই, সব ফোড়নগুলো উপর থেকে ভাসছে। তো চলো এবার আমি কালারটা এর ভেতরে অ্যাড করবো। আর একটা জিনিস করব, যেহেতু যে জয়িত্রীটা ছিল সেটাকে আমি এর ভেতর দিয়ে দিলাম, তাহলে একটা ফ্লেভার আসবে আলাদা, সুন্দর একটা গন্ধ বেরোবে। তো যাই হোক, যে যা যা ছিল সব মোটামুটি দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমার একটু প্রথমে জোরে ফুটাতে হবে, তারপর এটাকে আস্তে আস্তে ফুট দিতে হবে। ও আর এর সাথে পরিমাণ মতো দিতে হবে লবণ এবং মিষ্টি, মানে যার যার স্বাদ মতো সে মিষ্টি আর লবণটা সেটা তার মতো দেবে। নিরামিষ তরকারিতে খেতে গেলে মিষ্টিটা একটু বেশি লাগে পোলাওতে, আর যেহেতু ঝাল তরকারি খেলে মিষ্টিটা একটু কম লাগে। তো আমি আমার স্বাদ মতো দেবো, তোমরা যখন করবে তখন তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। এবার আমি রঙটা অ্যাড করছি এর ভেতর। তো চলো এটাকে হতে দিতে দিই, একটু ফুটে নিই। লবণ আর মিষ্টিটা অ্যাড করে দিয়েছি। দেখো মানে টকবক করে ফোটা শুরু হয়েছে। আর একটুখানি ফুটলে আমি গ্যাসটা একটু লো ফ্লেমে দেবো, যেহেতু একটা হাই ফ্লেমে দেওয়া রয়েছে। আর আমার কিন্তু স্বাদ মতো লবণ মিষ্টি দেওয়া হয়েছে, আর বাদ বাকি হচ্ছে শেষে চেক করে দেখবো। চলো এটাকে ফুটতে দিই। তো বন্ধুরা, খাবার হাতে নিয়ে বসে রয়েছে। তো বাসন্তী পোলাও আর তার সাথে মাংসের ঝোল। তো ব্যাপারটা কীরকম জমে বলো তো। তো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে রান্না। তো তারপর আমি একবার সার্ভ করে নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। তো চলো এবার খেয়ে নিয়ে তারপর ভিডিওটা এন্ড করবো। যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া তো হয়ে গেছিল। তো পেট পুজো করার পর যেটাই হয় শীতকালে, ভাত ঘুমটা আগে লাগে। তো বন্ধুরা সবাই খেয়ে খুব ভালো বলেছিল। তো যাই হোক, তাদের ভালো লাগার তাগিদে আমার আবারও এই পোলাও তাদেরকে বানিয়ে খাওয়াতে হবে। তো বন্ধুরা এখনের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর তোমাদের কিন্তু একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক কিছু, মানে অনেক ইন্সপায়ার করে নতুন ভিডিও তৈরি করতে। তো এখনের মতো টাটা, আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা কিন্তু অন করে দিও। আর আমার পাশে থেকে এইভাবে আবারও ফিরে আসছি নতুন একটা অন্যরকম ভিডিও নিয়ে, একটু আলাদা রকম। তো পাশে থেকেও, সঙ্গে থেকে এখন টাটা, গুড নাইট।